ঘরে মুগ ডাল নেই তাই বলে কি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো না? মুগ ডাল ছাড়াই তৈরি করে নিলাম মসুরির ডাল দিয়ে দারুণ মজার মুড়ি ঘন্ট। এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি আর 1 কাপ মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাথাটা আমি আগে লবণ হলুদ মরিচ দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমার এই রেসিপিটি দেখার পরে সবাই মুগ ডাল না মসুরির ডাল দিয়ে মুড়ি ঘন্ট খাবেন। এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল। মাছের মাথার সাথে লবণ হলুদ আর মরিচ মাখিয়ে রেখে চলুন বাকি প্রসেসটা আমি কিভাবে করেছি সেটাই দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 কাপ ডাল, একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 2টা টমেটো। এবার একে একে আমি মশলাটা অ্যাড করব। আদা রসুন জিরা বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ, আরো দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা একটু কম বেশি লাগতে পারে। তার সাথে দিয়েছি 1/2 চামচ হলুদ, ধনে গুঁড়া ও লাল মরিচের গুঁড়াও দিয়েছি 1 চামচ পরিমাণ। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার সময় একটা দারুণ ঘ্রাণ বের হচ্ছিল। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে একটা সাইডে রেখে দিব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছের মাথাটা এপাশ ওপাশ উল্টিয়ে একটু ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা একটু এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে না ভাজলে মুড়ি ঘন্টটা খেতে কিন্তু ভালো লাগবে না। মাছের মাথাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। মাছের মাথাটা ডালের সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে আসছে তখন আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আসলে একটু কমই লাগবে, মসুর ডাল সিদ্ধ করতে তেমন একটা পানি লাগে। এখন ডাল আর মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মিডিয়াম হিটে রেখে আমি চুলার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝখানে আমি একটু উল্টিয়ে এপাশ ওপাশ নাড়া দিয়ে নিয়েছি আর একটা মাছের মাথা একটু ভেঙেও দিয়েছি। ডালের সাথে মাথাটা ভেঙে দিলে মুড়ি ঘন্টটা খেতে আরো বেশি ভালো হবে। আর আমি অন্য চুলায় এর ফাঁকে একটা বাগার রেডি করে নিব। অন্য একটি ফ্রাই প্যানে বাগারের জন্য আমি শুকনা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু সময় নিয়ে লাল মুচমুচে করে ভেজে নেব। মুগ ডাল ছোলার ডাল মসুরির ডাল যে কোনো মুড়ি ঘন্টতেই আমি যখন রান্না করি বাগারটা দেওয়ার চেষ্টা করি। বাগারটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু বেশি মজা হয়। আমার মতো কেউ কি মসুরির ডাল দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে মুড়ি ঘন্ট রান্না করে সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাগার দেওয়ার পরে আমি কিছুক্ষণ এপাশ ওপাশ নাড়া দিয়ে মাছের মাথা 2টাই ভেঙে দিয়েছি। মাছের মাথাটা ডালের সাথে যখন মিশে গেছে তখন কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হবে। বাগারটা দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট আবারও রান্না করে নিয়েছি আর এই ডালটা একটু থকথকে হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা। আমি যখন যে কোনো তরকারিতে ধনেপাতা দিই তখন চুলার জালটা অফ করে দিই। এতে কি হয়, ধনেপাতার কালারটা একেবারেই নষ্ট হয় না, সুন্দর সবুজ কালারটা থেকে যায়। ধনেপাতা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, একটু ভাপে রাখলে নরম হয়ে যায় আর ধনেপাতা তো এমনিতেই কাঁচা খাওয়া যায়। এবার তরকারিটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার মসুরির ডাল দিয়ে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খাবেন, দেখবেন মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট খেতে আর ইচ্ছেই করবে না। ছোলার ডাল থেকে এই মুড়ি ঘন্টটা একটু আলাদা, খেতে কিন্তু ভীষণ মজা। মসুরির ডালের এই মুড়ি ঘন্ট রেসিপিটা আমারও আমার বাসার সবার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।